আকাশ মেতেছে আজ এক নতুন খেলায়, মেঘের দেশে দিয়ে পারিস আসছে রকমারি, সূর্যিমামা লুকাইলা যে শরতের এই বেলার মাঝে। সব মেঘে বৃষ্টি হয় না, কিছু মেঘ উড়বে, কেউ কেউ ঈশানী হয়, বাকিরা শরতের রোদ মাখবে। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, শরৎকাল সবারই কম বেশি পছন্দের, আমারও খুব পছন্দের। আর শরতের এক কথায় আকাশ খেলা করে, আকাশে মেঘের খেলা। অনেক রকমভাবে আকাশ আমাদেরকে আনন্দ দিয়ে থাকে, এটাই প্রকৃতির নিয়ম। 6টা ঋতুর 6 প্রকৃতির বেশে আমরা নিজেদেরকে প্রকৃতির সাথে তুলে ধরি। দিনটি ছিল 6ই সেপ্টেম্বর, আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। উৎসব হলো সামাজিক, ধর্মীয় এবং ঐতিহ্যগত প্রেক্ষাপটে পালিত আনন্দ অনুষ্ঠান। আর বাংলাদেশে উৎসবের সময় জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষ আনন্দে মেতে ওঠে। এক কথায় বলতে পারি জাঁকজমকপূর্ণ সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান। আর পরমেশ্বর ভগবানের জন্মতিথিতে আনন্দ অনুষ্ঠান হবে না তা তো হয় না। আর খুলনা শহর এমন একটি জায়গা, সেখানে আমরা সবাই একত্রে মিলিত হয়ে প্রতিটা উৎসবে নিজেদেরকে তুলে ধরি, আনন্দ উৎসবে মেতে উঠি। ঠিকই আমরা পৌঁছে গেছি সকলে এই উৎসবকে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করতে বাংলাদেশ পুজো উদযাপন কমিটির আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথির উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালিতে। ইতিমধ্যে দেখতেই পারছো তোমরা, অনেকেই উপস্থিত হয়ে গেছে। আর এই যে ছোট ছোট ছানাদেরকে কংস, রাধা, কৃষ্ণ, বাসুকী, দৈবকী, যশোদা মা সাজতে দেখে কি কারোর ছোটোবেলার কথা মনে পড়ে গেল? হ্যাঁ বন্ধুরা, ঠিক আমরা এই যে ছোটোবেলার খুলনার পোলাপানরা এখন এত বড় হয়ে গেছে, আমাদের ছোটোবেলাটা এখানে খুব পরিচিত। আর এই উৎসবের মধ্য দিয়েই আমরা বড় হয়ে গেছি। একটা সময় আমরা এখানে ছানাদের জায়গায় নিজেদেরকে তুলে ধরেছিলাম, আর এখন আমরা বড় হয়ে গেছি। আর ছানাদের এই জায়গাতে দেখে নিজেদের ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। যাই হোক, সকলে উপস্থিত হয়ে গেছে। আর ঢাকে একটা টোকা পড়া বা ঢাকের কাঠি পড়া মানে সকল মানুষ একসাথে জড়ো হয়ে উৎসবের আনন্দে মেতে ওঠা, এটা আমাদের খুলনার মানুষের মনের আনন্দ, মনের কথা, প্রাণের কথা, একটা মিলন মেলা। আর এখানে আমরা সকলেই উপস্থিত হয়েছি, যেহেতু অনেকেই জন্মাষ্টমী ব্রত পালন করেছে 7ই সেপ্টেম্বর, তো সেই জন্য 6ই সেপ্টেম্বরে যারা পালন করেনি তারা অনেকেই এখানে উপস্থিত ছিল। আরও অনেক মানুষ ছিল যাদের বাড়িতে জন্মাষ্টমীর আয়োজন ছিল, তারা র্যালিতে এসে দেখে অনেকে চলে গেছে, যেহেতু পুজো তো করতেই হবে। আর এখানে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করছে আমাদের বাংলাদেশ পূজা উদযাপন কমিটি, সাথে আরও অনেক কমিটি আছে পূজা উদযাপন কমিটির সাথে যারা জড়িত আছে। মঞ্চে এখন বক্তব্য রাখছেন আমাদের সকলের প্রিয় শেখ জুয়েল ভাইয়া। তো চলুন কিছুক্ষণ ভাইয়ার বক্তব্য শুনে নেওয়া যাক। আমেরিকার প্রেসিডেন্টও আসবে, আলোচনা হবে। আমরা শুধু এটুকু বলবো যে আপনারা সবাই সেন্টারে যাবেন, আমরা আসি অবশ্যই, এবং আইন শৃঙ্খলা বাহিনীও থাকবে, এবং কোনো রকম ইনশাল্লাহ কোনো রকম কোনো কিছু হবে না। আমরা পরিচালনা করব অনেক আগের থেকেই, 1 মাস আগের থেকেই, আমাদের তফসিল ঘোষণার পরের থেকে আমরা মাঠে থাকবো এবং সব রকম ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমি আর আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাবো। আমাদের নৌকা মার্কায় সবাই ভোট দেবেন, ভোট দেবেন তো নৌকায়। কাজেই খুলনায় 2 সিটেই, এবং খুলনায় 2 সিট না, সব জায়গায় কিন্তু আমরা সেই পরিচালনা করব এবং দেখব যে বাংলাদেশের পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। এবং সাথে সাথে এই দেশকে আমরা আগিয়ে নিয়ে যাব। আপনারা দেখেছেন আজকে পদ্মা ব্রিজ, আমাদের মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী নদীর তলে টানেল, উনি সবগুলোই এই ডিসেম্বরের আগে ওপেনিং করে দিচ্ছে। এটাও একটা বিশাল ব্যাপার। কিন্তু আর এই হচ্ছে মানুষের কোলাহল, ঢল নেমে গেছে, কারণ কিছুক্ষণের মধ্যেই র্যালি শুরু হবে। আর এখানে আমার মামা, দাদা
সবাই আছে, সবার সাথে এই তো মজা হবে। আমাদের সবার জনপ্রিয় দাদা বাপ্পিদা, বাপ্পিদাকে চেনে না খুলনার এমন কেউ নেই, আমাদের কমন দাদা। আসলে ও খুবই ভালো মানুষ, আর আমরা যেখানেই দেখা হই না কেন আমাদের কিন্তু এই মজা খুনসুটি চলতেই থাকে। তা চলো বন্ধুরা, এই মধুর ধ্বনি, ঢাকের ডাঙ্কার আওয়াজ শুনতে শুনতে আমরা র্যালির উদ্বোধনী দেখব, আর তারপর এই র্যালি ছুটে বেড়াবে খুলনা শহরের বিভিন্ন জায়গায়। তো পরমেশ্বরের জন্মতিথি বলে কথা, এইটুকু আয়োজন, এইটুকু মজা তো বানতা হে মেরি দোস্ত। যত যাই বলুক না কেন মানুষজন, আমার কাছে খুলনা শহর অত্যন্ত কাছের ও প্রিয়। সুন্দরভাবে বসবাস করার জন্য, ঘোরার জন্য, তারপর উৎসবের আনন্দ আমেজে মিশে থাকার জন্য, আর অবশ্যই তো নিজের জন্মস্থান বলে কথা। এখন চলছে ভগবানের জন্মতিথি উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধনী অনুষ্ঠান। জুয়েল ভাই উদ্বোধন করে দিল এবং সাথে সাথে আমাদের র্যালিও শুরু হয়ে গেল। আর প্রথমে যে দেখা হলো ছোট্ট কৃষ্ণের সাথে, এটা একটু রাগী কৃষ্ণ না, এই কৃষ্ণটা অনেক মিষ্টি। সামনে যতই আমরা অগ্রসর হব ততই বিভিন্ন ধরনের কৃষ্ণের সাথে আমাদের দেখা হবে। রাগী কৃষ্ণ, হাসি কৃষ্ণ, মডার্ন কৃষ্ণ, মুড়ি কৃষ্ণ, কত যে কৃষ্ণর বাহানার সংজ্ঞা ছিল সেটা শুধুমাত্র যারা উপস্থিত ছিল তারাই দেখতে পেরেছিল। আর সাথে আছে আমার ছোট্ট ভাই, আমার গদা ভাই। সে এবছর কৃষ্ণ সাজতে পারেনি যেহেতু অনেকটাই ছোট আছে, আসছে বছর সেও কৃষ্ণ সাজবে। এটা একটা পরম্পরা আমাদের খুলনার, বা আমার বাড়িতে প্রতিটা যারা ছোট সদস্য থাকে তারা সবাই এরকমভাবে রাধা কৃষ্ণ সাজে, কৃষ্ণের ছোটোবেলার রূপটাকে তারা রিক্রিয়েট করে। অথচ এই তালিকা থেকে আমার বাদর দুটো বাদ আছে, ঘটা দাদু, ওরা এতটাই ভয় পায়, তো এই জন্য ওরা কখনো সাজে না। বিগত 3-4 বছর বা 1-2 বছর ধরে এই জন্মাষ্টমীর র্যালিটা আয়োজন করা হয় একদম বিকালের দিকে। আর আগে যতবারই আমরা উপভোগ করেছি সেটা সকাল থেকে হতো, একদম প্রখর কড়া রোদের মধ্যে। তখনও মানুষের ঢল কিন্তু কম থাকতো না, ঠিক মানুষ এইভাবেই উৎসবে মেতে ওঠে। এটাই হচ্ছে আমার প্রিয় শহরের কাহিনী। এই যে মধুর আওয়াজ, এটা শুনলেই মনে হয় না পুজো পুজোর ভাব, পুজো চলে আসছে, ঠিকই তাই। আর আমরাও এই র্যালির সাথে ক্রমান্বয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, যত দূর চোখ যাচ্ছিল শুধু মানুষ আর মানুষের ঢল নেমেছিল। দূর থেকে যদি তাকিয়ে দেখা যায় মানুষের মাথার অংশটুকু আর চুলটুকুই দেখা যাচ্ছিল। এই পরিমাণ মানুষ এই উৎসবে মেতে উঠেছিল। শুধুমাত্র এই মুঠোফোনের মাধ্যমে এই পরিস্থিতিটা ধারণ করা আসলে আমার ক্ষমতার বাইরে, যেহেতু নিচে থেকে উপর থেকে নিচে করা তো আর সম্ভব হয়নি। যতটুকু যা দূর পর্যন্ত গেছে সেইভাবেই ধারণ করেছিলাম স্মৃতিতে ধরে রাখার জন্য।
কংসমামার রথ এগিয়ে চলেছে এই মানুষের ঢলের মধ্য দিয়ে শোভাযাত্রায়, আর সাথে আরেকটা কৃষ্ণবাবুকে দেখা যাচ্ছে। আর ওই যে শরতের আকাশ, এই কৃষ্ণবাবুটা একটু রাগী, তাকে মাঝে মাঝে একটু আদর করতে হচ্ছে, মাঝে মাঝে বাঁশি দিয়ে নাড়া দিতে হচ্ছে, কিন্তু কিছুতেই কেন যেন তার মুডই ঠিক হচ্ছিল না। কে জানে কি হচ্ছিল, সে নিজেও জানে না তার মনের মধ্যে কি হচ্ছিল। সে এত মানুষের ভিড় দেখে কিছুটা বিরক্ত বোধ করছিল। দেখছো না কেমন করে তাকিয়ে আছে, তার হাতে বাঁশি তুলে দেওয়া হয়েছিল, চকলেট তুলে দেওয়া হয়েছিল, কিছুতেই তার মন ঠিক হচ্ছিল না। এই যে আরেকটা খুদে কি সুন্দরভাবে বাজাচ্ছিল, এবং মাঝে মাঝে সে খুব একটা বোল বলেছিল, হয়তো বা বোলটা আমি ক্যাপচার করতে পারিনি। আমি তখন যখন একা আমি ওর বাজানোটা উপভোগ করছিলাম, আমি নিজেই তখন সেটা শুনতে পেরেছিলাম। তো সবাই এগিয়ে চলছে, পুরো খুলনা শহর ঘুরবে সেই জন্য। এই ধর্মীয় শোভাযাত্রার লোকের বহর বা শোভাযাত্রার অংশ নেওয়ার মানুষের ভিড়টা কী পরিমাণ ছিল সেটা ধারণ করার জন্য আমি চলে গেছিলাম আমার মামাবাড়ির চারতলায়। সেখান থেকে আমি যতটা পেরেছি সেটা ধারণ করেছি, কিন্তু র্যালি এতটাই বড় ছিল, আরও অনেক মানুষ সামনে এগিয়ে গেছে। তো উপর থেকে যাও দেখা যাচ্ছে মানুষের ভিড় কিন্তু একেবারে কম ছিল না। এই অংশটুকু ছিল একেবারে শেষের দিকে, যারা ছিল তাদের অংশগ্রহণের কিছু মুহূর্ত। আমরা মানুষেরা যতই ক্লান্ত থাকি, যতই ব্যস্ত থাকি, এইসব আয়োজিত অনুষ্ঠানে নিজেদেরকে মেলে ধরতে বা তুলে ধরতে আমরা এতটা আনন্দ পাই, এটা মন থেকে অনুভব করি যে হাজার ব্যস্ততা, সকল কাজকর্ম ফেলে আমরা ঠিক এই শোভাযাত্রা ধর্মীয় অনুষ্ঠানে সকলে একত্রিত হয়ে অংশগ্রহণ করি। শোভাযাত্রাটা সামনে যতই অগ্রসর হচ্ছিল, আকাশের অবস্থা ছিল গোধূলির দিকে। জানি না কার কার এই গোধূলির আকাশ দেখতে ভালো লাগে। আমার তো ব্যক্তিগতভাবে গোধূলির আকাশ দেখতে খুবই ভালো লাগে, সাজ বেলাটা। আর এই সাজ শব্দটা আমার নিজেরও খুব ভালো লাগে, যার জন্য সাজের মায়া অনা এটা আমার আইডিতে আমি যুক্ত করেছি অনেক বছর আগেই। সাজ দেখতে ভালো লাগে, গোধূলি দেখতেও আমার খুব ভালো লাগে। এই যে আকাশের একটা মিষ্টি আভা, সাথে নিচে চলছে শোভাযাত্রা, দুয়ে মিলে তখনের মুহূর্তের পরিবেশ বা আবহাওয়া ঠিক অন্যরকম একটা ছিল। হিমেল একটা হাওয়া বলছিল, উপরে আকাশের মনোময় দৃশ্য, আর নিচে চলছিল শোভাযাত্রা। তাতে অংশগ্রহণ করেছিল হাজারো মানুষ, খুদে খুদে ছানারা। আর এইভাবেই শোভাযাত্রার শেষ মুহূর্তে আমরা সকলেই পৌঁছে গেছিলাম। এইভাবেই দিনটি আমরা সকলে উদযাপন করেছিলাম। আর যাদের বাড়িতে পুজো ছিল তারা তো আরও ভালোভাবে দিন পার করেছিল। তারপরও এখনও শোভাযাত্রার বাকি অংশ সামনে এগিয়ে যাচ্ছে, আর অনেকটা ভিড় হয়ে গেছিলো। গাড়ি, ইজি বাইক, রিক্সা, বাইকে, মাইক্রো কার, মানে যা হয় রাস্তায় ভিড় হবে, আর এগুলো দাঁড়িয়ে যেয়ে সবাই শোভাযাত্রাটাকে উপভোগ করে। এটাই তো একটা অন্যরকম আমাদের অনুভূতি বা সকলের মিলিত একটা প্রচেষ্টা। আর এই প্রচেষ্টায় বরাবরই আমরা খুলনার আয়োজক কমিটিরা সফল হই, আর এইভাবে প্রতিটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। আর এখানে এই লরিতে কল্পতরু আসরের সমস্ত শিল্পীরা উপস্থিত ছিল আর ধর্মীয় গান করছিল। তো এইভাবেই আমরা আমাদের পরমেশ্বর ভগবানের শোভাযাত্রা উদযাপন করেছিলাম। তো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আসছে কিছুদিনের মধ্যেই দুর্গা পূজা, সবার পূজা যেন খুব 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 ভালো কাটে। ততক্ষণে টাটা।